আমি আজকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস, যেটা গতকাল উদযাপিত হয়েছে, যার রেশ এখনও যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে ছড়িয়ে আছে। এই দিবসকে সামনে রেখে সবাইকে আমি অভিনন্দন জানাই বিশ্বের অসংখ্য মানুষ যারা এই যুক্তরাষ্ট্রকে শেষ আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছে, যার মধ্যে বাংলাদেশিরা রয়েছেন, আমরাও রয়েছি। আজকে আমরা সেই দায়বদ্ধতা থেকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক সমাজ। এখানে দীর্ঘ এদেশের ইতিহাস, এদেশের সংস্কৃতি, যুদ্ধ বিগ্রহ সব কিছু মিলে। তো এই যুক্তরাষ্ট্রের যে বর্তমান অবস্থা, যুক্তরাষ্ট্র আমরা সবাই জানি যে একটা যুদ্ধের মধ্য দিয়ে এদেশ স্বাধীন হয়েছে। তা আমি প্রথমেই বলতে চাই যে এদেশের প্রেক্ষাপট যুদ্ধের, মুক্তিযুদ্ধের, যে আমরা জানি যে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ, যে দেশের ইতিহাস সম্পর্কে, যে দেশের অবস্থান সম্পর্কে মানুষের স্পষ্ট ধারণা ছিল না ১৪৯২ সালের আগ পর্যন্ত। ১৪৯২ সালে আমরা জানি যে ইতালির সাহসী নাবিক ক্রিস্টোফার কলম্বাস, যিনি স্পেনের রাজার অর্থায়নে ভারত উপমহাদেশে তারা যাত্রা শুরু করেছিল। ভুলক্রমে সে যাত্রা তাদের বিলম্বী হয়, অন্যদিকে ঘুরে আসে। তারা ক্যারিবিয়ান দেশ হয়ে তারা আমেরিকায় পদার্পণ করে, এবং তারা প্রথমে ভেবেছিল এটা হয়তো ভারত, কিন্তু না, সেটা ভারত ছিল না, সেটা ছিল যুক্তরাষ্ট্র। সেই ১৪৯২ সালের পর থেকে এদেশে বিশেষ করে ইউরোপের লোকজন, ব্রিটেন, তৎকালীন গ্রেট ব্রিটেন, স্পেন, ফ্রান্স এবং নেদারল্যান্ড, যেটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ, সেখান থেকে বিভিন্নভাবে লোকজন আমেরিকায় আসতে শুরু করে, এবং এই আমেরিকার তৎকালীন উপকূলীয় আটলান্টিক উপকূলের পূর্ব যে উপকূল, সেখানে তারা বসতি স্থাপন করতে থাকে। এর আগেও দীর্ঘ ইতিহাস রয়েছে এদেশের মানুষের, সমাজের এবং বসতির। সেটা ধারণা করা হয় যে প্রায় খ্রিস্টপূর্ব ৫,০০০ বছর আগে থেকে আপনার এশিয়া থেকে শিকারীরা বিভিন্নভাবে আমেরিকা আসার চেষ্টা করে, এবং তারা যে আপনার সাইবেরিয়ান অংশ হয়ে বেরিং যে স্ট্রেট বা প্রণালী রয়েছে আলাস্কা এবং সাইবেরিয়ার মাঝে, এটা একটা মাত্র ৫০-৬০ মাইলের ব্যবধান হবে। সেটা ওই সময় একটা বরফ যুগ ছিল। বরফে এই স্ট্রেটটা, এই প্রণালীটা ভরাট হয়ে গিয়েছিল। ধারণা করা হয় যে মানুষ পায়ে হেঁটে বা বিভিন্নভাবে কানাডা হয়ে এই আমেরিকায় তারা আসা শুরু করে। পরবর্তীতে যারা রেড ইন্ডিয়ান হিসাবে পরিচিতি লাভ করে, এই যে তাদের বসতি। কিন্তু ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পরে যে ইউরোপ থেকে যারা এই দেশে আসতে শুরু করে, তখন তারা বিভিন্ন জায়গায় যে বসতি স্থাপন করে। এরপরে আপনার ১৬০৭ সালে প্রথম ব্রিটিশ একটি নাবিক দল, তারা প্রথমে ভার্জিনিয়ার জর্জ টাউনে তারা এখানে আসে এবং বসতি স্থাপন করে। এই জর্জ নদীর পাড়ে, এই জর্জ টাউন থেকেই ব্রিটিশ যে শাসন বা কলোনির, সেটার বিস্তার ঘটে। পরবর্তী সময়ে তারা ভার্জিনিয়ারও দক্ষিণে আপনার জর্জিয়া থেকে শুরু করে ভার্জিনিয়া, দক্ষিণ ক্যারোলিনা, উত্তর ক্যারোলিনা, আপনার নিউ জার্সি, তারপরে আপনার পেনসিলভেনিয়া, ডেলাওয়্যার, নিউ ইয়র্ক হয়ে তারা নিউ হ্যাম্পশায়ার পর্যন্ত ১৩টি পৃথক কলোনি গঠন করে। এই কলোনিগুলো ব্রিটিশরা শাসন করতে থাকে। প্রায় ১৫০ বছর শাসনের পরে ব্রিটিশরা নানাভাবে তাদের নিবর্তনমূলক আইন তাদের মধ্যে চাপিয়ে দেয়, কর আরোপ করে। এ কারণে
তারা বিদ্রোহী হয়ে ওঠে, এই কলোনির যারা বাসিন্দা তারা বিদ্রোহী হয়ে ওঠে এবং 1775 সালের এপ্রিল মাস থেকেই তারা জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে বিদ্রোহ এবং লড়াই শুরু করে। এই লড়াইয়ের প্রায় 1 বছরেরও অধিক সময় পরে তারা 1757 সালে 76 সালে তারা এই জুলাই মাসে 2 তারিখে পেনসিলভেনিয়ায়, তখন এর মধ্যে তারা একটা কন্টিনেন্টাল, এই 13টা যে কলোনি ছিল তখন উপনিবেশ, তারা একটা একত্র একটা কনফেডারেশন গঠন করে। সেই কনফেডারেশনের মধ্য দিয়ে তারা সেখানে স্বাধীনতা আন্দোলনের দিকে এগিয়ে যায় এবং 4 জুলাই স্বাধীনতার ঘোষণা দেয়। যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালে 25শে মার্চ রাত্রে 26শে মার্চ থেকে, কিন্তু স্বাধীনতার ঘোষণা আসে 10ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে। তেমনি এই যুদ্ধ আপনার 1775 সালে এপ্রিলে শুরু হলেও 76 সালের 4 জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ চলে দীর্ঘ 8 বছর 4 মাস 2 সপ্তাহ 1 দিন। এই যুদ্ধের পরে 1783 সালের 3 আগস্ট ফ্রান্সের ভার্সাই নগরীতে ভার্সাই চুক্তির মধ্য দিয়ে ব্রিটেন তার পরাজয় স্বীকার করে। আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয় এবং যুক্তরাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, যদিও এর ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। এই মুক্তিযুদ্ধে, আমেরিকার যুদ্ধে প্রায় 25,000 লোক মারা যায়। এই 25,000 লোকের মধ্যে 6,800 লোক মারা যায় আপনার প্রত্যক্ষ সম্মুখ যুদ্ধে, বাকি লোক মারা যায় জেলখানায় এবং নানাবিধ রোগে। এই আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন। সেই সময় আরও অনেক নেতা ছিলেন যারা পরবর্তী সময়ে ফাউন্ডিং ফাদার হিসাবে পরিচিতি লাভ করেছে। এই যুদ্ধে এগিয়ে আসে ফ্রান্স, স্পেন এবং ক্যারিবিয়ান দেশগুলো আমেরিকার পক্ষে। সাধারণত ওই সময়টায় তারা সবাই গ্রেট ব্রিটেনের বিরোধী ছিল। এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা আজকে যে আমেরিকা হয়েছে, এই আমেরিকা এই সময়ের পরে 1788 সালে আমেরিকা আনুষ্ঠানিকভাবে সংবিধান প্রকাশ করে, রচনা করে। আমেরিকার দেখেন সংবিধানটা এমন, আমেরিকার সংবিধান ছিল মাত্র 4 পাতার সংবিধান। 6টা-7টা ক্লজ ছিল এর মধ্যে, 4 পাতার সংবিধান। বর্তমানে সেটা কাগজে 16 পাতার মতো হয়। এই সংবিধানের মধ্যে তারা ওই সময়টায় মানুষের সব কিছু নির্ধারণ করে। 88 সালে সংবিধান নির্ধারিত হলেও 89 সালে এই নির্বাচনের মধ্য দিয়ে এই সংবিধানের উপর ভিত্তি করে জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং নিউ ইয়র্কে প্রথম রাজধানী স্থাপন করে। এর আগের যে 6 বছর আপনার 83 সাল থেকে 89 সাল পর্যন্ত কনফেডারেশনের মধ্যে এবং তার মাধ্যমে এই যুক্তরাষ্ট্র শাসিত হয়। তখন কোনো সুপ্রিম কোর্ট ছিল না, প্রেসিডেন্ট ছিল না। 89 সালেই প্রথম প্রেসিডেন্ট হন জর্জ ওয়াশিংটন।